তো আপনারা যদি কেক বানাতে চান, বাড়িতে হোমমেড কেক বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট। তো আপনারা এই ব্লগটা একটু দেখতে থাকুন, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব কেমন করে বানাতে হয় কেক, কত ডিগ্রি সেলসিয়াসে কতক্ষণ রাখলে কেকটা পারফেক্টলি বেকড হচ্ছে। তো এইসব জিনিস আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি। আর আমরা এখন আছি চন্দননগর চার্চের একদম সামনে। তো আমি আর রনি দুজনে মিলে এসেছি। রনি এই যে ঘোরাঘুরি করছে। তো চন্দননগর স্ট্যান্ডে দেখা হয়ে গেছে আমার এক পুরনো কলেজ বন্ধুর সাথে। কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমরা দারুণ আছি। আর চন্দননগর স্ট্যান্ডে কি ছবি তোলা হচ্ছে? হ্যাঁ, এখন আপাতত ছবি তোলা। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 11:30 বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 11টার সময়। ঘুম থেকে উঠেই আমি কি খাচ্ছি দেখুন, এই দেখুন কেক। এটা হচ্ছে হোমমেড কেক। তো কালকে রাতে আমরা ফার্স্ট ট্রাই করি কেক বানানোর জন্য। তো খুবই ভালো হয় কেকগুলো। তো আমাদের কি হয়েছে, নতুন একটা মাইক্রোওয়েভ কেনা হয়েছে। তো মাইক্রোওয়েভটা যখন কেনা হয়েছে তো কিছুটা কাজে ইউজ করতে হবে। তো তাই জন্য ভাবলাম যে কেক তৈরি করা একটা ভালো জিনিস হবে, মানে মাইক্রোওয়েভটার একটা স্টার্টিং হিসাবে। তো তাই জন্য কালকে রাতে দুটো কেক বানানো হয়। ফার্স্ট হচ্ছে কোকো পাউডার দিয়ে বানাই, আর সেটা হচ্ছে বোরোসিলের কাঁচের বাটিতে বানিয়েছিলাম। আর সেকেন্ড যেটা করেছিলাম নর্মাল কেক, মনে করুন দুধ গুঁড়ো দিয়ে, তো সেটা বানিয়েছিলাম অ্যালুমিনিয়ামের বাটিতে। তো ব্যাপারটা হচ্ছে কাঁচের বাটিতে কেক বানানো যাবে না, কারণ তাতে কি হচ্ছে নিচের দিকে কাঁচা থেকে যাচ্ছে, মানে উল্টো দিকে করে আবার মাইক্রোওয়েভ করতে হচ্ছে। তো যেটা করা পসিবল নয়, কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতে যেটা ছিল সেটা একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা যদি কেক বানাতে চান, বাড়িতে হোমমেড কেক বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট। তো আপনারা এই ব্লগটা একটু দেখতে থাকুন, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব কেমন করে বানাতে হয় কেক, কত ডিগ্রি সেলসিয়াসে কতক্ষণ রাখলে কেকটা পারফেক্টলি বেকড হচ্ছে। তো এইসব জিনিস আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি। আপাতত আমি এই জাস্ট মাত্র কালকে বানানো কেকটা খেলাম, দারুণ টেস্ট হয়েছে, দারুণ, মানে কোনো কথা হবে না। মানে কেনা কেক তো অনেক খেয়েছি, বাড়ির বানানো টেস্টই প্রথম খাচ্ছি, মানে বাড়ির বানানো কেকই প্রথম খাচ্ছি, দারুণ টেস্ট। তো আপাতত আমি একটু মুড়ি আর ঘুগনি মা রান্না করেছিল, খেয়ে আসি। আর মা এখন বসে পড়েছে কেক বানাবে বলে, মানে ব্যাটারটা রেডি করবে বলে মা রেডি হয়ে গেছে। তো আপনাদের কি করি, এই ব্যাটার তৈরি করার কিছু ভিডিও দেখুন, আমি পরে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। না হলে পরে ভয়েস ওভার করে দেবো যে কেমন করে কি তৈরি করতে হয়, এগুলো আপনি পরে দেখতে পেয়ে যাবেন, মানে শুনতে পেয়ে যাবেন। তো আপাতত আপনারা কি করুন, কেক বানাবার প্রসিডিওরগুলো দেখতে থাকুন, আমি একটু পরে আপনার সাথে আবার দেখা করছি। বাড়িতে কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমরা বড় একটি পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। তারপর সেই ডিমটাকে প্রায় 10 থেকে 20 মিনিট ধরে আমরা ফাটালাম। ফাটাবার পর তার মধ্যে আমরা কি করলাম, 1 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আমরা আগে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, তো তার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সেটাকে আরও প্রায় 10 মিনিট মতো ব্যাটারটাকে ফাটালাম। ফাটাবার পর আমরা অন্য একটা পাত্রে আমাদের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করতে থাকলাম। যেমন তার মধ্যে সবার প্রথমে আমরা দিলাম 1 বাটি ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, আপনারা মুদিখানার দোকানে গিয়ে সেটা কিনে নিয়ে আসবেন। তারপরে আমরা তার মধ্যে দিলাম গুঁড়ো দুধ, এবং আমরা এই কেকটাতে নুন দিতে ভুলে গেছি, তো আপনারা চাইলে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর যদি আপনারা চান যে চকলেট ফ্লেভার কেক বানাবেন, তাহলে অবশ্যই কোকো পাউডার দিয়ে দেবেন। 2 থেকে 3 চামচ কোকো পাউডার দিলে আপনার জন্য যথেষ্ট। এই মিক্সচারটা তৈরি করার পর আমরা কি করলাম, 1 চামচ করে এই মিক্সচারটা ব্যাটারের মধ্যে দিতে থাকলাম, আর ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে থাকলাম। কেক তৈরির সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যাটারটা তৈরি করা। আপনি যত ভালো সময় নিয়ে, মানে যত ভালো করে বেশি সময় নিয়ে ব্যাটারটাকে মিক্স করে করে বানাবেন, তত ভালো আপনার কেকের স্বাদ আসবে। তো আমরা প্রায় 3বার বা 4টে স্টেপে ওই ব্যাটারের মধ্যে এই গুঁড়ো জিনিসগুলো দিয়েছি, দিয়ে সেটাকে আবার প্রায় 10 থেকে 20 মিনিট ধরে আমরা মিক্স করেছি। তারপর আমরা দিয়েছি প্রায় 5 থেকে 6 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার, যেটা আপনার সেন্টের কাজে ব্যবহৃত হয়। তারপর আমরা তার মধ্যে দিয়েছি আমুল বাটার।
তো আগের দিন অফিস থেকে আসার সময় আমি আমুল বাটার কিনে এনেছিলাম। তো নর্মাল টেম্পারেচারের আমুল বাটারই আমি এর মধ্যে দিয়েছি, কোনো রকম গলাবার দরকার নেই, কারণ আপনি নাড়তে নাড়তে ওটা গলে যাবে। তো তারপর আমরা এই ব্যাটারের মধ্যে দিয়েছিলাম দুধ। কারণ কি হয়েছে, আমাদের যে ব্যাটারটা অনেক গাঢ় হয়ে গেছিলো, তো গাঢ়টাকে কমাবার জন্য আমরা এর মধ্যে লিকুইড দুধ দিয়েছি। তো লিকুইড দুধ দিয়ে অনেকক্ষণ নাড়ার পর তারপর আমরা সবার শেষে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল দিলে কি হয়, বাটি মানে যে কেকটা হয়, কেকটা অনেক মানে সুন্দর হয়, ভালো ফোলে। তারপর আমরা কি করলাম, এই যে পুরো মিক্সচারটা তৈরি হলো, এই মিক্সচারটাকে তারপরেও আরও 10 মিনিট মিক্স করতে থাকলাম। তারপর যখন আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেল, তারপর আমরা একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সাদা তেল মাখিয়ে তার উপর একটা কাগজ রেখে সেটাকেও ভালো করে তেল মাখিয়ে আমাদের ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর ওপরে সুন্দর দেখার জন্য আমরা কাজু আর কিশমিশ দিয়ে সেটাকে সাজিয়ে দিয়েছি। এবার আমি এখানে কি করেছিলাম, একটা ডিম দুটো আলাদা আলাদা পাত্রে ঢেলে করেছিলাম। আপনারা যদি চান একটা পাত্রেও করতে পারেন, তাহলে কেকটা অনেক মোটা হবে। তারপর আমরা কি করলাম, আমরা মাইক্রোওয়েভটা অন করলাম। তো আমাদের বাড়িতে যেহেতু নতুন মাইক্রোওয়েভ কেনা হয়েছে, তাই জন্য আমরা মাইক্রোওয়েভে করছি। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েও করতে পারেন। তো তার প্রসিডিউর অন্য, সেটা আমি জানি না, আপনারা অন্য ইউটিউব ভিডিও দেখে নিন। এটা মাইক্রোওয়েভ করার জন্য এই ভিডিওটা আপনার জন্য উপযুক্ত হবে। তো মাইক্রোওয়েভ অন করলাম, অন করে 140 ডিগ্রি কনভেকশন মোডে গিয়ে 140 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রি হিট করতে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের মাইক্রোওয়েভটা 140 ডিগ্রি সেলসিয়াস টাচ হয়ে গেল। তারপর আমরা কি করলাম, কেক দুটোর ভেতরে পুরে দিয়ে 30 মিনিটের একটা টাইমার দিয়ে আমরা বন্ধ করে দিলাম। তো মিনিমাম 30 মিনিট হয়ে গেলে দেখবেন আপনাদের কেকগুলো তৈরি হয়ে গেছে। এখন যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা ফ্রুট কেক। তো এর মধ্যে আমি আপেল দিয়েছিলাম। একটা গোটা আপেলকে ছোটো ছোটোভাবে কেটে আপনাদের যে ব্যাটারটা বললাম না, লাস্টে একদম ওই কাটা আপেলগুলো দিয়ে আমি মাইক্রোওয়েভে 30 মিনিট দিয়েছিলাম। তো এই ফ্রুট কেকটা তৈরি হয়েছে। এখন বিকেল 4:45 বাজে, আর আমাদের বাড়িতে আজকে দুপুর 12টা থেকে এখনও পর্যন্ত কোনো রকম ইলেকট্রিক কানেকশান নেই। কারণ আমাদের এরিয়াতে এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে, তাই জন্য সারাদিন বাড়িতে ইলেকট্রিক কানেকশান নেই। মানে সকালে ওই যখন কেক বানাবার রেসিপিটা দেখাচ্ছিলাম, তারপর মনে করুন মাইক্রোওয়েভে পুরলাম, তার প্রায় 10 মিনিট পর ইলেকট্রিক কানেকশান চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে। তারপরে এখনও পর্যন্ত ইলেকট্রিক কানেকশান নেই। তো কেক ওই অর্ধেক অবস্থায় পড়া আছে মাইক্রোওয়েভের ভিতরে, বার করে কোনো লাভ নেই। তারপরে আরও দুটো কেক বানিয়েছি, যেগুলো বানাবার কোনো রকম প্রসিডিউর আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো বিকেলের মধ্যে চলে আসবে ইলেকট্রিক কানেকশান। আর আমার ফোনে, ল্যাপটপে কোনো জায়গায় চার্জ নেই। আমি এখন আমার ডিএসএলআরটা বার করেছি, তো ডিএসএলআরে এখন এই ভ্লগিংটা হচ্ছে। তো এর মাঝে অনেক কিছু হয়েছে, যেমন আমি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিটিংয়ের জন্য কাজ করছিলাম একটু। তারপর স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে ভাত, ডাল, মাছ আর একটা ফুলকপি তরকারি, চাটনি, এইসব খাওয়া দাওয়া হয়েছে। আর কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই জন্য আজকে ভাবছিলাম যদি চন্দননগর যাওয়া যায় তাহলে জিনিসটা খুব ভালো হবে। কারণ চন্দননগরে একটা ভালো চার্চ আছে, মানে চন্দননগর যে স্ট্যান্ড আছে, সেই চন্দননগর স্ট্যান্ডের পাশেই হচ্ছে একটা চার্চ আছে। তো সেই চার্চটাকে খুব সুন্দর করে সাজায়, মানে যেহেতু কালকে 25শে ডিসেম্বর, খুব ভালোভাবে সাজায় চার্চটাকে। তো আমার সাথে রনির এইমাত্র ফোনে কথা হচ্ছিলো, যে রনিকে বললাম যে চল ঘুরে আসি। তো দেখা যাক। আর ছাদে এখানে অভিক, এই দেখুন অভিকের বাড়ি হচ্ছে, ওই দেখুন অভিক হাই করে দে। তো অভিক ছাদ থেকে হাই করছে। অভিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, কিন্তু অভিক ভালো রেজাল্ট করতে পারেনি, এখনও রেজাল্ট দেখায়নি, ভয়ে রেজাল্ট দেখাচ্ছে না। এইমাত্র ইন্দিরা এসেছিলো, ইন্দিরা রেজাল্ট দেখিয়ে গেল, ও মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে। এবার দেখি অভিক কত পেয়েছে। তো যাই হোক, আমরা কী করুন, আপনারা কী করুন, এই সূর্যাস্ত হচ্ছে আর কি, তো আপনারা সূর্যাস্ত কিছু ভিডিও দেখুন। ততক্ষণ আমরা কী করি, চন্দননগরের দিকে রওনা দিই। এখন সন্ধ্যে 6:45 বাজে, আর আমরা এখন আছি চন্দননগর চার্চের একদম সামনে। তো
তো আমি আর রনি দুজনে মিলে এসেছি। রনি এই যে ঘোরাঘুরি করছে, কোথায় গেল এই যে। তো আমি আর রনি দুজনে মিলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। কালকে বড়দিন, তো তাই জন্য পুরো চার্চটাকে একদম লাইট দিয়ে সাজানো হয়েছে। তো তার কিছু ছবি এবং ভিডিও নিয়েছি আপনাদের জন্য। তো ওখানে এখন প্রচণ্ড লোকজন আছে, তার জন্য ওখানে ভ্লগ করা যাচ্ছে না, একটু দূরে সরে এসে ভ্লগটা স্টার্ট করলাম। তো ভালো ঠান্ডা নেই, মানে ঠান্ডা খুব কম আছে। আর রনি আজকে একদম নতুন একদম লেদারের নতুন একদম ব্লেজার পরে এসেছে। তো যাই হোক, লেদারের জ্যাকেট পরে এসছে, নতুন জ্যাকেট। আর এই দেখুন চার্চটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো চার্চটাকে একদম নতুনভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে। তো তার সব ছবি ভিডিও আমি আপনাদের জন্য রেকর্ড করেছি, তো সেইগুলো দেখুন। ততক্ষণ আমরা কি করি, চন্দননগর স্ট্যান্ডে একটু ঘোরাঘুরি করা যাক। তো চন্দননগর স্ট্যান্ডে দেখা হয়ে গেছে আমার এক পুরনো কলেজ বন্ধুর সাথে। কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমরা দারুণ আছি। আর চন্দননগর স্ট্যান্ডে কি ছবি তোলা হচ্ছে? হ্যাঁ, এখন আপাতত ছবি তোলা। ওরা এখন ছবি তুলছে, মানে ছবি তুলছিল, মানে মনে করুন ফেসবুকে পোস্ট করতে হবে। আর চন্দননগর স্ট্যান্ডের যে আমাদের চার্চটা আছে দেখা হয়েছে না? না, চার্চ দেখতে যাইনি, যাবো। তো খুব সুন্দর লাইটিংটা করেছে। তো ওর সাথে কলেজে আমরা রোজ যাতায়াত করতাম ট্রেনেতে। তো ডেলি প্যাসেঞ্জার করতাম আমরা দুজনেই, আরও লোকজন ছিল তার সাথে। সেই বেসিসে আরও বন্ধুত্বটা গাঢ় আর। তো মানে মোটামুটি 3-4 বছর পর দেখা হচ্ছে, তো দেখে খুবই ভালো লাগলো। লোকজনের ব্যাপারে কথা হচ্ছিল, তো কিছু বক্তব্য যদি বলতে চাই, কেমন সব থেকে বড় কথা হচ্ছে আজকে 3-4 বছর পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে।
কলেজে একসঙ্গে আমরা যেতাম এক কম্পার্টমেন্টে, ও অন্য স্ট্রিমে পড়তাম, আমি অন্য স্ট্রিমে পড়তাম, কিন্তু বন্ধুত্বটা আমাদের ওরকমই ছিল। অনেকদিন পর দেখা হলো, অনেক পুরনো কথাবার্তা হলো। ঠিক আছে, এবার যাবো চার্চের দিকে, আমারও কিছু বন্ধু বান্ধব এসছে, ওদের সঙ্গে যাবো। এই মানে দুজনের বন্ধুদেরকে নিয়ে আসা হয়েছে। তো আপাতত কি করি, আমরা একটু গল্প করি, আপনারা এই চার্চের মানে এই চন্দননগর স্ট্যান্ডের কিছু ভিডিও দেখতে থাকুন। এখন রাত্রি 9টা বাজে, আর আজকে রবিবার নয়, আজকে সোমবার। কালকে কি হয়েছে, কালকে মোটামুটি 9টার সময় বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যে কেকগুলো ছিল, মানে আমরা প্ল্যান করেছিলাম কেকগুলো করার, সেই কেকগুলো করছিলাম কালকে। তো তার জন্য কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে, তাই জন্য ব্লগটা শেষ করতে পারিনি। তাই জন্য ভাবলাম আজকে একটু ব্লগটা শেষ করা যাক, মানে শেষ পার্টটা বানানো যাক। তো কালকে আপনাদের যে কেকটা বানাবার আমি ভিডিও দেখেছিলাম, সেই কেকটা অতটা ভালো হয়নি দেখাবার মতো। তো তারপর আমি আরও দুটো কেক বানাই, তো সেই দুটো কেক খুব সুন্দরভাবে হয়েছে। তো তার ভিডিও আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন। আর আমি একটা কী করেছিলাম, একটা কোকো পাউডার দিয়ে বানিয়েছিলাম, আর একটা বানিয়েছিলাম আপেল দিয়ে ফ্রুট কেক। তো দুটো কেকই খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে খেলাম, বেশ দারুণ খেতে হয়েছে। টেস্ট আছে বললে হবে না, এত সুন্দর সুন্দর জিনিস দেওয়া হয়েছে, টেস্ট কেন হবে না, অবশ্যই টেস্ট হবে। তো আজকে অফিস থাকার কথা নয়, কিন্তু তাও আজকে অফিস ছিল, হাফ অফিস করে চলে এসেছি। বাড়িতে আসার সময় এসেই কেকগুলি খাওয়া হলো আর কি। আর এইসব বাড়িতেই ছিলাম, সেরকম কিছু বাইরে বেরোয়নি আর কি। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। দেখুন, দেখতে দেখতে এটা 2023 সালের 91তম ব্লগ হচ্ছে। তো মনে হচ্ছে 100 ক্রস করতে পারবো না, কিংবা সেঞ্চুরিও মারতে পারবো না। এই 91, অর্থাৎ 92-93 হয়তো হবে, এর বেশি হবে না। তো দেখা যাক কতগুলো ব্লগ হয়। তো যাই হোক, পরের সপ্তাহে দেখা হচ্ছে আপনাদের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.